যোগ্যতার স্বাক্ষর রাখেন। তিনি সমাজসেবক, দেশদরদী এবং অনুন্নত মুসলিম সমাজের সর্বপ্রথম বৃহত্তর যশোরের প্রধান রাজনৈতিক দিশারি ও পথ প্রদর্শক ছিলেন। তিনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ এবং যশোর জেলার নমশূদ্র ও মুসলমানদের সর্বপ্রথম রাজনীতির গোড়াপত্তন। রাজনীতিবিদ বিশ্বাস করতেন যে বাঙালি মুসলমানদের মুক্তি, হিন্দু মুসলিম সহযোগিতা এবং ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন। তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। নড়াইল তেভাগা আন্দোলনের সূতিকার হিসেবে ইতিহাস খ্যাত। 1930 সালে এই সিংহপুরুষ এই ঐতিহাসিক আন্দোলনের সূচনা করেন। কমরেড অমল সেন নড়াইলের তেভাগা আন্দোলনের সমীক্ষা নামক পুস্তিকাতে সৈয়দ নওশের আলীর ভূমিকার কথা উল্লেখ করে বলেন যে 1940 সাল পর্যন্ত প্রায় এক দশক ধরে সৈয়দ নওশের আলী ছিলেন যশোর জেলার মুসলমান ও নবশূদ্র কৃষকের মুকুটহীন রাজা। তিনি পর্যায়ক্রমে বঙ্গীয় ফজলুল হকের মন্ত্রিসভায় মন্ত্রী 1937, অবিভক্ত বাংলার আইনসভার স্পিকার ও স্বাধীনতা পরবর্তীকালে ভারতের প্রফেশনাল পার্লামেন্টের সদস্য, পশ্চিমবঙ্গ বিধানসভা ও ভারতের কেন্দ্রীয় রাজ্যসভার সদস্য হিসেবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। 1937 সালে কে ফজলুল হকের প্রধানমন্ত্রীত্বে যে 11 জনের মন্ত্রিসভা গঠিত অবিভক্ত বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত মন্ত্রিসভা হয়। সৈয়দ নওশের আলী ছিলেন এই মন্ত্রিসভার বয়োকনিষ্ঠ অন্যতম সদস্য। তিনি স্বাস্থ্য ও স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। বাংলা 1345 সালের 9 বৈশাখ নড়াইলবাসী তাদের কৃতি সন্তানকে এক বিরাট সংবর্ধনা জ্ঞাপন করেন। রাজবন্দীর মুক্তি, বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদ এবং যৌথ নির্বাচনের প্রশ্নের মতো বিরোধের কারণে মাত্র 1.5 বছরের মাথায় 22শে জুন 1938 সালে মন্ত্রিসভা থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। তার উদ্যোগে 1941 সালে বেঙ্গল প্রোগ্রেসিভ কোয়ালিশন পার্টি গঠিত হয়। 1941 সালে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠেন। তার কলকাতাস্থ বৈঠকখানা রোডের বাসায় অনুশীলন সমিতি তথা স্বদেশীয়দের নিয়মিত যাতায়াত ছিল। তিনি আজাদ হিন্দ ফৌজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। নেতাজির সঙ্গে সম্মানযোগে সুন্দরবনের মধ্য দিয়ে তাদের গোপনের ভারত ত্যাগের পরিকল্পনা প্রতিকূল আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়। তিনি মনের টানে পাকিস্তান পরিকল্পনার ঘোর বিরোধী ছিলেন। ভারতের স্বাধীনতার জন্য তিনি গ্রামে গঞ্জে অলিতে গলিতে উল্কার মতো ছুটে বেরিয়েছেন। ওই সময় চাচড়ি পুরুলিয়া ফুটবল মাঠের জনসভায় তিনি বলেন, পাকিস্তান পরিকল্পনা ঐতিহাসিকভাবে অবাস্তব। তিনি এ মন্তব্যও করেন, পাকিস্তান না পাকিস্তান। তার জীবদ্দশায় তিনি পাকিস্তানের করুণ পরিণতি দেখে গেছেন। সৈয়দ নওশের আলী 1945 সালের 29 মার্চ বঙ্গীয় আইনসভার স্পিকার হিসেবে যে রুলিং দিয়েছিলেন তা জাতীয় সংসদীয় রাজনীতির ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। তিনি সাপ্তাহিক সহচার সম্পাদনা করতেন এবং দৈনিক কৃষক এর পরিচালক ছিলেন। স্বল্পকালীন মন্ত্রিত্বের সময় তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন, যা সেদিনের প্রেক্ষাপটে বিশেষভাবে উল্লেখযোগ্য। সে সময় মুসলমানেরা সব দিক হতে পিছিয়ে ছিল। সৈয়দ নওশের আলী আগাগোড়া অসাম্প্রদায়িক হওয়া সত্ত্বেও স্বাস্থ্যমন্ত্রী